আসসালামু আলাইকুম, আমি মিথিলা ফারজানা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমপ্লয়াবিলিটি 360 কোর্সের কিছু বিশেষ অংশ, যা থেকে আমরা আমাদের জীবনের লক্ষ্য এবং আমাদের জীবনের দক্ষতাকে কিভাবে কাজে লাগিয়ে জীবনকে আরও সুন্দর ও সহজ করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। শুরু করা যাক। প্রথম ধাপটি হলো সার্চ ফর এ জব, নট ওয়ার্ক। অর্থ হচ্ছে সার্চ ফর এ জব, নতুন চাকরি খোঁজা বা চাকরির সন্ধান করা। বাংলা ব্যাখ্যা হচ্ছে যখন কেউ নতুন কর্মসংস্থানের জন্য অনুসন্ধান করে, আবেদন করে বা সুযোগ খোঁজে, তখন তাকে সার্চ ফর আ জব বলা হয়। নট ওয়ার্ক, কাজ না করা বা কোনো কিছু সঠিকভাবে না চলা। যদি ব্যক্তি সম্পর্কে বলা হয় তাহলে এর অর্থ হচ্ছে যে কাজ করবে না বা করতে চাচ্ছে না বা বেকার আছে এমন কিছু। আর যদি কোনো যন্ত্র বা পদ্ধতি সম্পর্কে বলা হয় তাহলে এর মানে হচ্ছে সেটি সঠিকভাবে কাজ না করা বা নষ্ট হয়ে যাওয়া। সেকেন্ড ধাপটি হচ্ছে ড্রিম জব, যা হচ্ছে স্বপ্নের চাকরি। ড্রিম জব বলতে এমন একটি চাকরিকে বোঝানো হয় যে কোনো ব্যক্তি তার পছন্দ, দক্ষতা এবং স্বপ্ন অনুযায়ী করতে চায়। এটি এমন একটি কাজ যা শুধু উপার্জনের মাধ্যম নয়, বরং যার মাধ্যমে সে মানসিক শান্তি ও তৃপ্তি পায়। সাধারণত স্বপ্নের চাকরি সেই কাজকে বলা হয় যা ব্যক্তি ভালোবাসে, খেয়াল বা আগ্রহ থাকে, যেটি করতে সে সবসময় নিজেকে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করে। পরের ধাপটি হলো নো ইয়োর সেলফ বেটার। অর্থ নিজেকে আরও ভালোভাবে জানুন বা নিজেকে গভীরভাবে চিনুন। নো ইয়োর সেলফ বেটার বলতে নিজের প্রকৃতি, চিন্তাভাবনা, শক্তি, দুর্বলতা, পছন্দ অপছন্দ, আবেগ এবং লক্ষ্য সম্পর্কে গভীরভাবে সচেতনতা হওয়াকে বোঝায়। এটি আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজের সক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝায় এবং নিজের উন্নতির জন্য সচেষ্ট হওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নিজেকে ভালোভাবে জানা মানে হলো নিজের মূল্যবোধ, আগ্রহ, আবেগ এবং জীবনের উদ্দীপনা সহ সেই সম্পর্কে নিজের পরিষ্কার ধারণা তৈরি করা, যা নিজের জীবনের সফলতার জন্য অপরিহার্য। এর পরবর্তী ধাপটি হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি বা সবলতা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইতিবাচক দিক বা শক্তিশালী বৈশিষ্ট্য যা তাকে সফল হতে সাহায্য করে। এটি দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান বা সম্পদের মতো গুণাবলী হতে পারে, যেমন ভালো যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, নেতৃত্বের ক্ষমতা। উইকনেস মানে হচ্ছে দুর্বলতা। যে বিষয়গুলো উন্নতির প্রয়োজন বা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বাধা সৃষ্টি করে, এটি দক্ষতার অভাবে, অভিজ্ঞতার ঘাটতি বা অন্য কোনো নেতিবাচক দিক হতে পারে, যেমন আত্মবিশ্বাসের অভাব, সময় ব্যবস্থাপনার সমস্যা, প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি। অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। যে সুযোগগুলো ব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের উন্নত করতে পারে, সফলতা অর্জন করতে পারে। এটি বাহ্যিক পরিবেশ থেকে আসা সম্ভাবনাময় বিষয়গুলোকে বোঝায়, যেমন নতুন প্রযুক্তির ব্যবহার, ক্যারিয়ার বৃদ্ধির সুযোগ, বাজারের চাহিদা বৃদ্ধি। থ্রেটস মানে হচ্ছে হুমকি বা বাধা। যে বাহ্যিক চ্যালেঞ্জ বা প্রতিকূলতাগুলোকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন প্রতিযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, প্রযুক্তিগত পরিবর্তন। এর পরবর্তী ধাপটি হচ্ছে উই ইউজ এক্সকিউজ। বলতে বোঝানো হয় যে আমরা আমাদের ভুল, দেরি বা ব্যর্থতা বা কোনো কাজ এড়ানোর জন্য বিভিন্ন অজুহাত বা কারণ দেখাই। এটি সচেতন হোক বা অসচেতনতার কারণে হোক, এটা হতে পারে এবং অনেক সময় এটি দায়িত্ব এড়ানোর একটি উপায় হিসেবে ব্যবহৃত হয়। যেমন সময় মতো কাজ না করলে আমরা ব্যস্ততার অজুহাত দিই, পরীক্ষার খারাপ ফলাফল করলে বই না পড়ার একটা বায়না দিই, নিয়মিত ব্যায়াম না করার জন্য শরীর খারাপের একটি অজুহাত দেখাই। এর পরবর্তী ধাপটি হচ্ছে হ্যাভ পজিটিভ অ্যাটিটিউড। বলতে বোঝায় যে জীবনের প্রতি আশাবাদী বা আত্মবিশ্বাসী মনোভাব রাখা। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি কঠিন ও পরিস্থিতিতেও ভালো কিছু খোঁজার চেষ্টা করে এবং সমস্যা মোকাবেলার জন্য সাহসী ও আত্মপ্রয়ী হয়ে থাকে।
ইতিবাচক দৃষ্টিভঙ্গি গুরুত্ব, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, মানসিক চাপ কমায় এবং সুখী রাখে, সাফল্যের সম্ভাবনা বাড়ায়, মানুষের সঙ্গে সম্পর্ক উন্নতি করার সম্ভাবনা বৃদ্ধি করে। আমরা আরও কিছু লক্ষ্য করলে দেখতে পাই, পরীক্ষার ব্যর্থ হলে শিক্ষা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখা, কঠিন পরিস্থিতিতেও হতাশ না হয়ে সমাধানের পথ খোঁজা, জীবনের চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণ করা। সুতরাং হ্যাভ পজিটিভ অ্যাটিটিউড মানে হলো সব পরিস্থিতিতে ভালো কিছু খোঁজার চেষ্টা করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া। আরেকটি ধাপ হচ্ছে গুড হিউম্যান রিলেশনশিপ। বলতে বোঝায় মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া, সহমর্মিতা এবং সুসম্পর্ক বজায় রাখাকে। এটি সামাজিক জীবন, কর্মক্ষেত্র এবং ব্যক্তি জীবনে শান্তি ও সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ। ভালো মানবিক সম্পর্কের উদাহরণ: বিশ্বাস ও শ্রদ্ধা, একে অপরের প্রতি আস্থা ও সম্মান বজায় রাখা। যোগাযোগ দক্ষতা, পরস্পরের সাথে কথা মনোযোগ দিয়ে শোনা এবং স্পষ্টভাবে তার মত প্রকাশ করা। সহানুভূতি ও সহমর্মিতা, অন্যের অনুভূতি বোঝা ও সমর্থন করা। সহযোগিতা ও পারস্পরিকতা, সাহায্য করে একে অপরকে দলবদ্ধভাবে কাজ করা। বন্ধুর মধ্যে পারস্পরিক লেখাপড়া ও সহানুভূতি থাকা। সহকর্মীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা হচ্ছে একমাত্র কাজ। পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা ও যত্নশীল হওয়া। সুতরাং গুড হিউম্যান রিলেশনশিপ হলো মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখা এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনে শান্তি ও সফলতার জন্য অপরিহার্য। পরবর্তী ধাপটি হলো প্রপার প্ল্যানিং। বলতে বোঝায় সঠিকভাবে এবং পরিকল্পনাভাবে কোনো কাজ বা লক্ষ্য অর্জন করার জন্য প্রস্তুতি নেওয়া। এটি লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে সফলতার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা তৈরি করা। পরবর্তী ধাপটি হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস বলতে বোঝায় কোনো কাজ বা দক্ষতাকে নিয়মিতভাবে অনুশীলন করা, যাতে সেটি উন্নত করা যায় এবং ভালোভাবে করা যায়। যেমন ভালো লেখক হওয়ার জন্য নিয়মিত লেখালেখি অনুশীলন করতে হবে, ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিদিন খেলাধুলা প্র্যাকটিস করতে হবে, ভাষা শেখার জন্য দৈনিক অনুশীলন করা। অতএব প্র্যাকটিস হলো ধারাবাহিকভাবে কোনো কাজ করতে থাকলে সেটি ভালোভাবে আয়ত্ত করা। সর্বশেষ ধাপটি হচ্ছে নো অ্যাট লিস্ট স্কিল দ্যাট আর হার্ড। এর অর্থ হচ্ছে কমপক্ষে কিছু দক্ষতা জানুন যা কঠিন। এটি বলতে বোঝানো হচ্ছে যে একজন ব্যক্তিকে এমন কিছু কঠিন দক্ষতা অর্জন করা উচিত যা অন্যান্য সাধারণ দক্ষতার তুলনায় চ্যালেঞ্জিং বা জটিল হতে পারে। এই দক্ষতাগুলো হতে পারে এমন সেগুলো বিশেষ প্রশিক্ষণ বা সময় প্রচেষ্টা প্রয়োজন এবং যা জীবন সফল হতে সাহায্য করে। যেমন কোডিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো কঠিন দক্ষতা, ভাষা শেখা বা অন্যান্য সাংস্কৃতিক জ্ঞান অর্জন করা, উচ্চ স্তরের গণিত বা বৈজ্ঞানিক গবেষণা। সুতরাং এ ধরনের দক্ষতা একজন ব্যক্তির প্রতিযোগিতামূলক বজায় রাখার জন্য সুযোগ তৈরি করে। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, এই দক্ষতাগুলো আমরা যদি আমাদের নিজেদের মধ্যে আয়ত্তে আনতে পারি তাহলে জীবনকে আরো সুন্দর ও সহজ করা সম্ভব। ধন্যবাদ।